পাবদা মাছের তো অনেক রেসিপি খেয়েছেন। আজকে বানালাম পাবদা মাছের ফিশ ফ্রাই। এত সুন্দর, এত ক্রিস্পি হয়েছিল, নিজেই ভাবতে পারিনি যে এত সুন্দর খেতে হবে। বাজারে কিনতে গেলে ফিশ ফ্রাই কিন্তু অনেক দাম, আর বাড়িতে যদি বানিয়ে নেন তাহলে অল্প টাকার মধ্যেই দারুণ সুস্বাদু আর হেলদি একটা রেসিপি বাড়িতেই তৈরি হয়ে যাবে। আমি কয়েকটা পাবদা মাছ নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম এই 1.5 টেবিল চামচ মতো ধনেপাতা বাটা। বাড়িতেই একটু ধনেপাতাকে বেটে নিয়েছিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই 1/2 টেবিল চামচ মতো নুন আমি দিলাম। 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মশলার সাথে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে, যাতে মশলার স্বাদটা মাছের মধ্যে ঢুকে যায়। ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে লেবু দিতে একদম ভুলে গেছিলাম, তাই লেবুটা আমি পরে দিয়ে দিচ্ছি। এই 1/2 গোটা মতো লেবু আমি এর মধ্যে রসটা আমি চিপে দিয়ে দিলাম, আগে দিতে ভুলে গেছিলাম। এবারে আবারও ভালো করে মাছগুলোকে লেবুর রসের সাথে আর মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু ধৈর্য দিয়ে করতে হবে। ঘষে ঘষে মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে সরিয়ে রাখছি। এর মধ্যে বাকি মশলাগুলো তৈরি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। তার মধ্যে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ, আর তার মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/4 বাটি মতন দুধ। দুধটা দিলে রান্নার স্বাদটা খুব বেড়ে যায়, তাই আমি দুধ দিয়েছি। আপনারা জলও দিতে পারেন। এবার আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে আমি ভালো করে এটা ফেটিয়ে নেব। যত ফেটাবো ডিমটা তত ফ্লাফি হয়ে যাবে, আর আমার পকোড়াগুলো খেতে খুব সুস্বাদু হবে, মচমচে হবে। খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। মিনিট 2-3 ধরে ভালো করে এটা ফেটিয়ে নেব। এবারে আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম খানিকটা বিস্কুটের গুঁড়ো। রেডো বিস্কুটের গুঁড়ো আমি নিয়ে নিয়েছি এখানে। এটা দিয়ে আমি ফিশ ফ্রাই বানাবো। এবার দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। তাহলে একটা বাইরে যে কোটিংটা হবে তার একটা আলাদা টেস্ট আসবে। দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে লবণটা এক জায়গায় দলা পাকিয়ে না যায়, তাহলে মুখে নোনতা ভাব লাগবে। ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। এবার আমি ম্যারিনেট করা মাছগুলো ডিমের গোলায় চুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব। দেখুন আমি ভিডিওতে যেমন করে বানাচ্ছি এইভাবে করে নিতে হবে। বিস্কুটের গুঁড়ো একটা লেয়ার হয়ে যাবে। এবার লেয়ারটা হয়ে গেলে আমি আবারও ডিমের গোলায় চুবিয়ে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে দুটো কোটিং হয়ে যাবে। এভাবে করলে পরে মাছগুলো উপরে কোটিংটা বেশ মোটা হবে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়, খুব ক্রিস্পি হয় এভাবে করলে পরে। আপনারা এইভাবে করবেন, দেখবেন পাবদা মাছের ফিশ ফ্রাইগুলো খুব ক্রিস্পি হয়েছে। এইভাবে হাত দিয়ে চেপে চেপে বিস্কুটের গুঁড়োগুলো মাছের গায়ে লাগিয়ে দিতে হবে। এইভাবে আমি তৈরি করে নেব। পরে আর একটা করে দেখাচ্ছি। প্রথমে ডিমের গোলায় চুবিয়ে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিলাম, দিয়ে ভালো করে বিস্কুটের গুঁড়োর লেয়ারটা কোটিং হয়ে গেলে পরে আবারও ডিমের গোলায় দিয়ে আবারও বিস্কুটের গুঁড়োর মধ্যে ফেলে দিতে হবে। দিয়ে ভালো করে সেকেন্ড লেয়ারটা করে নিতে হবে। দুটো করে কোট করলে পরে মাছগুলো খেতে খুব সুস্বাদু হয় ফিশ ফ্রাইগুলো। এইভাবে আমি সমস্ত ফিশ ফ্রাইগুলো রেডি করে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে দিয়েছি। এবার আমি ফিশ ফ্রাইগুলো ছেড়ে দেব। একসঙ্গে সব ভাজতে পারবো না, দুটো দুটো করে ভাজছি। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি, নিয়ে পিটপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত ক্রিস্পি হয়েছে, দেখেই মনে হচ্ছে এই যেটা খুব ক্রিস্পি হয়েছে, খুব সুস্বাদু হয়েছে। বাজারে কিন্তু ফিশ ফ্রাইয়ের প্রচুর দাম। আপনারা বাড়িতেই যদি টাটকা মাছ দিয়ে এরকম যদি বানিয়ে নিতে পারেন তাহলে কম খরচে দারুণ একটা রেসিপি বাড়িতেই তৈরি হয়ে গেল।
আর বাড়িতে তৈরি হচ্ছে বলে যথেষ্ট হেলদিও হয়। এইভাবে আমি সমস্ত ফিশ ফ্রাইগুলোকে ভেজে নেব। আবার আমি দুটো ভেজে দেখাচ্ছি। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে করে দিয়েছি। আমার সমস্ত ফিশ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার সার্ভ করে দিচ্ছি। দেখুন, দেখেই মনে হচ্ছে দারুণ ক্রিস্পি হয়েছে, খেতে কিন্তু খুব সুস্বাদু। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অন্তত একদিন এভাবে বানিয়ে দেখুন, খুব সুন্দর হবে। আর রেস্টুরেন্টে গিয়ে ফিশ ফ্রাই খেতে হবে না, বাড়িতেই বানিয়ে নিতে পারবেন একদম সুস্বাদু হেলদি ফিশ ফ্রাই। আমি কাসুন্দির সঙ্গে এটা খাবো, তাই একটু কাসুন্দি নিয়ে নিলাম। রেডি করে কাসুন্দি দিয়ে খাবেন, এটা দারুণ খেতে লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন আর শেয়ার করবেন। আপনাদের অবশ্যই ভালো লাগবে রেসিপিটা। দেখুন কত সুন্দর হয়েছে খেতে, দেখতেও সুন্দর লাগছে। আপনারা ভালো থাকুন, আজকে এই পর্যন্তই থাক তাহলে।